আপন হতে বাইরে সকল সুধী দর্শকবৃন্দের জানাই সুস্বাগতম, আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আজকের বিষয় নতুন 17তম প্রেসিডেন্ট মহারাজজিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের 17তম সংঘাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন পূজনীয় স্বামী গৌতমানন্দ মহারাজ 24শে এপ্রিল 2024 সালে। ভক্তানুরাগীদের সঙ্গে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আনন্দে আপ্লুত। তিনি জানিয়েছেন শুভেচ্ছা সহ শ্রদ্ধাঞ্জলি। মাই ডিপেস্ট রেসপেক্টস অ্যান্ড বেস্ট উইশেস টু মোস্ট রেভার স্বামী গৌতমানন্দজি মহারাজ অন বিং ইলেক্টেড as the president of the Ramakrishna Moth and Ramakrishna Mission. I am sure that he will guide our society to greater wisdom and compassion. The Ramakrishna Moth and Ramakrishna Mission has a very special place in the lives of the countless Indians. Their efforts to further popularize the ideals of Ramakrishna Paramahansa, Ma Sharoda Devi and Swami Vivekananda are noteworthy. রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পরম শ্রদ্ধেয় স্বামী গৌতমানন্দ মহারাজজিকে আমার গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা। আমি নিশ্চিত যে তিনি আমাদের সমাজকে বৃহত্তর জ্ঞান এবং সহানুভূতির দিকে পরিচালিত করবেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অগণিত ভারতীয়দের জীবনে একটি বিশেষ স্থান রয়েছে। রামকৃষ্ণ পরমহংস, মাতা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের আদর্শকে আরও জনপ্রিয় করার জন্য তাদের প্রচেষ্টা উল্লেখযোগ্য। বন্ধুরা, এই শুভেচ্ছা নিছক বাহ্যিক নয়। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির রামকৃষ্ণ শ্রীমা ও স্বামীজির দিব্যত্রয়ীর ভাবধারার কেন্দ্র বেলুড় মঠের সঙ্গে আত্মিক যোগ বহুদিনের। ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দের জীবন বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। 17 বছর বয়সে ঘর ছেড়ে চলে যাওয়ার পর রাজকোটে অবস্থিত রামকৃষ্ণ মিশন, তারপর বেলুড় মঠ যাত্রা করেন। এরপর আলমোড়া শহরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত আশ্রমে যোগ দেন। বেলুড় মঠের পঞ্চদশ প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দজির সঙ্গে সম্পর্ক ছিল সুগভীর। একসময় মোদীজি সন্ন্যাস গ্রহণ করতেও চেয়েছিলেন। স্বামী আত্মস্থানন্দ মহারাজজি বলেছিলেন, তুমি সন্ন্যাস গ্রহণ করো না, তোমার জন্য রাজধর্ম আছে। এখনো বেলুড় মঠ সম্পর্কে তিনি খুব দুর্বল। রাত্রি বাসও করেছেন বেলুড় মঠে। পূজনীয় আত্মস্থানন্দজির যখন ছিলেন তখনও বারবার তিনি এসেছেন তার কাছে। 2014 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী হন তখন পূজনীয় আত্মস্থানন্দজি মোদীজির জন্যে ঠাকুরের ফুল ও প্রসাদ পাঠিয়েছিলেন। সেটি নিয়ে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেছিলেন। যদিও রামকৃষ্ণ মিশন রাজনীতির সঙ্গে সম্পূর্ণ বিযুক্ত, কোনো যুক্ত নেই, নিজেরাই নিজেদের রাষ্ট্রের মাধ্যমে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তারা তাদের নিরপেক্ষতা রক্ষা করার চেষ্টা করেন। আমরা জানি প্রয়াত 16তম প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজি মহারাজজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে গেছেন মোদীজি বহুবার। এমনকি শেষ অসুস্থ অবস্থায়ও দেখা করেছেন, এসেছেন নগ্ন পায়ে এবং বিনম্র প্রার্থনার মাধ্যমে তার সুস্থতা কামনা করেছেন। রামায়ণে দেখি যে রাজা রামচন্দ্রের কুলপুরোহিত ছিলেন বশিষ্ঠ মুনি। রাজসভায় বিশ্বামিত্র, নারদ, দুর্বাসা প্রমুখ জ্ঞানী ঋষিদের রাজা রামচন্দ্র পাদ্য অর্ঘ্যদের সেবা করেছেন। বনবাস থাকাকালীন অত্রি ও অত্রিপত্নী অনসূয়ার প্রতি শ্রদ্ধাপূর্ণ প্রণতি নিবেদন করেছেন। তাই তিনি বলেন, শ্রদ্ধেয় মহারাজদের সঙ্গে আমার দীর্ঘদিনের এক পবিত্র সম্পর্ক। সুতরাং আমরা দেখতে পাই প্রধানমন্ত্রী মোদীজির জীবনাদর্শ সেবামূলক এবং সম্পূর্ণভাবে বেলুড় মঠের সঙ্গে যুক্ত, এক অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ।